এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে আমরা ২ লিটার দুধকে ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমরা ২ লিটার দুধ, অর্থাৎ আমাদের কাছে মোট দুধ রয়েছে হচ্ছে ২ লিটার। এখন এই ২ লিটার দুধ আমরা কি করব? ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিব। এখন বলা হয়েছে যে এই ৫ জনের মাঝে যদি আমরা এই দুধ ভাগ করে দিই, তাহলে প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে কিন্তু এক একজন, অর্থাৎ এক একজন শিক্ষার্থী কত লিটার করে দুধ পাবে সেটি কিন্তু আমাদেরকে এবারে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো, এটি কিন্তু খুবই সহজ। যেহেতু আমাদের কাছে মোট দুধ রয়েছে ২ লিটার, যার কারণে এই ২কে আমরা ভাগ করব কত দ্বারা? যেহেতু ৫ জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে, তাই না? যার কারণে ২কে আমরা ভাগ করব ৫ দ্বারা। তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। আচ্ছা দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে করে সমাধান করতে পারি। দেখো, আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ২ লিটার দুধ রয়েছে, যার কারণে আমরা প্রথমে লিখবো হচ্ছে ২, এবং এই ২ লিটার দুধকে আমরা ভাগ করব যেহেতু, যার কারণে আমরা পাশে লিখে দেবো একটি ভাগ। এবারে ভাগ করব কয়জনের মাঝে? আমরা ভাগ করে দেবো ৫ জন শিক্ষার্থীর মধ্যে, তাই না? যার কারণে এই ৫কে কিন্তু লিখে দেবো আমরা এইখানে। আমরা লিখলাম ২/৫। এরপর এই ২ লিটার দুধকে যখন আমরা ৫ জনের মাঝে ভাগ করে দিব, ভাগ করার পরে আমরা যে উত্তরটি পাবো সেই উত্তরটি কিন্তু আমরা এই সমানের এই পাশে, অর্থাৎ ডান পাশে কিন্তু আমরা সেই উত্তরটিকে লিখে দেব। এবারে আমরা যদি এই অঙ্কটিকে একটু ভাগ করার চেষ্টা করি, চলো বন্ধুরা, যেহেতু আমাদের ২ লিটার দুধ ৫ জনের মাঝে ভাগ করে দিতে হবে, যার কারণে আমরা লিখলাম ২/৫। এখন যদি আমরা ভাগটিকে একটু সমাধান করি, যেহেতু এই পাশে আমাদের ৫ দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে ৫, এবং আমরা মাঝখানে রাখবো কাকে? মাঝখানে রাখবো কিন্তু এই ২কে, তাই না? আচ্ছা, এবারে দেখো, আমরা যদি ভাগটিকে একটু সমাধান করি, আমরা জানি যে ভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই মাঝের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? এই সংখ্যার চেয়ে এই মাঝের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, কিন্তু আমরা এখানে কিন্তু একটু উল্টো রকম বিষয় দেখতে পাচ্ছি। কীরকম সেটি? আমরা দেখতে পাচ্ছি এইখানের সংখ্যাটি বড় এবং মাঝের সংখ্যাটি কিন্তু ছোট। তাহলে এই অবস্থায় রেখে কি আমরা এটিকে ভাগ করতে পারবো? আমরা কিন্তু ভাগ করতে পারবো না বন্ধুরা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এই মাঝের সংখ্যাটিকে যেভাবেই হোক না কেন বড় বানাতে হবে। এখন আমরা কিভাবে করে ওকে বড় বানাতে পারি? আমাদের এই মাঝের সংখ্যাটিকে বড় বানানোর জন্য একটি ছোট টেকনিক আছে, হ্যাঁ, এবং একটি মাত্রই উপায় আছে। সেটি হচ্ছে আমরা এইখানে একটি শূন্য দিয়ে আমরা যদি এইখানে একটি দশমিক বসাই। আচ্ছা, আমরা এখানে কেন শূন্য দিলাম? কারণ আমরা এই শুরুতে যদি দশমিক বসাই তাহলে কিন্তু আমাদের এটি দেখতে একটু খারাপ দেখায়, হ্যাঁ। এই জন্য আমরা শূন্য দিয়ে, শূন্য মানে কি? শূন্য মানে কিন্তু কিছুই না, যার কারণে এইখানে একটি শূন্য দিয়ে আমরা একটি দশমিক এইখানে বসিয়ে দিলাম। যখন আমরা এইখানে একটি দশমিক বসাবো, তখন এই দশমিকের পরিবর্তে আমরা এইখানে একটি শূন্য নিতে পারবো। ঠিক আছে, খুবই সহজ। কিন্তু দেখো, আমরা কি করব? প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে এইখানের সংখ্যাটি, অর্থাৎ মাঝের সংখ্যাটি ছোট, তখন আমরা কি করব? একটি দশমিক, এখানে একটি শূন্য দিয়ে একটি দশমিক বসাবো, এবং এইখানে দশমিক বসালে এই দশমিকের পরিবর্তে এইখানে আমরা একটি শূন্য নিতে পারবো। আচ্ছা, যখন আমরা এখানে একটি শূন্য নিলাম তখন হয়ে গেল কি? তখন কিন্তু ২ এবং শূন্য মিলে হয়ে গেল ২০। তার মানে এখন কিন্তু ৫-এর চেয়েও বড় হয়ে গেল। এখন যদি আমরা ৫ দ্বারা যদি আমরা ২০কে ভাগ করি, ভাগ করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো তো কয়বার ভাগ যায়? আমরা জানি ৫ × ৫, ৫ × ২ = ১০, ৩ × ৫ = ১৫, ৪ × ৫ = ২০। অর্থাৎ ৫-এর সঙ্গে ৪কে গুণ করলে হয় ৪ × ৫ = ২০। আমরা কিন্তু এখন খুবই সহজে এটিকে ভাগ করে ফেললাম। এখন এই ২০ থেকে নিচের ২০কে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো ০, তাই না? অর্থাৎ আমাদের অঙ্কটি কিন্তু মিলে গেল। তাহলে এইখানে আমরা যে সংখ্যাটি পাচ্ছি ০.৪, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এটি দ্বারা বুঝতে পারি যে এই ২ লিটার দুধ যখন আমরা ৫ জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিলাম, তখন এক একজনের কতটুকু করে দুধ পাবে? এক একজনের পাবে ০.৪ লিটার করে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এবারে বইয়ের কাছে যদি আবারও ফিরে যাই, দেখো, আমরা এইখানে যে গাণিতিক বাক্যটা তৈরি করেছিলাম ২/৫, আমরা কিন্তু এটিকে ভাগ করেছি, তাই না? ভাগ করে উত্তর পেয়েছি কত? আমরা পেয়েছি ০.৪, তাই না? আমরা এখানে সমানের পরে কিন্তু লিখে দেবো ০.৪।
তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি যে প্রত্যেক শিক্ষার্থী 0.4 লিটার করে দুধ পায়। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু আমাদের এই ভাগ অঙ্কটিকে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাই না? আমি যেভাবে করে তোমাদের বুঝিয়েছি তোমরা যদি সেই নিয়মটি বুঝতে পারো তাহলে আর এটি তোমাদের দেখার প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2/5, আমরা যেহেতু উত্তর পেয়েছি 0.4, আমরা এই যে ঘরটি দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু লিখে দিতে পারি 0.4। এবং একই রকমভাবে দেখো নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি ড্যাশ লিটার দুধ, অর্থাৎ প্রত্যেকে কত লিটার করে দুধ পাবে। আমরা এই যে ড্যাশ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে শূন্য স্থানটি দেখতে পাচ্ছি, এখানে আমরা লিখে দেব 0.4 লিটার দুধ, তাই না? তাহলে কিন্তু আমাদের এটিকে সবভাবেই সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 4 নম্বর আমাদেরকে বলা হয়েছে, আমরা কিন্তু এখানে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? 4-এর 1-এ বলা হয়েছে 0.2/5 এবং 2 নম্বরে বলা হয়েছে 0.04/8। ভাগগুলো ব্যাখ্যা করি। এই যে দুইটি ভাগ অঙ্ক আমাদের দেওয়া রয়েছে, এই দুটি ভাগ অঙ্ককে আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এই দুই পাশে দুটি অঙ্কের ব্যাখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে মাঝে মাঝে যে খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলোতে আমাদের সঠিক সংখ্যা বসিয়ে পূরণ করলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। দেখো 1 নম্বরে যেহেতু আমাদের বলা হয়েছিল 0.2/5, তাহলে এটিকে আমরা কি করেছি, এই দ্বিতীয় যে লাইনটি রয়েছে এই দ্বিতীয় লাইনে এসে আমরা লিখেছি 0.2 হলো 0.01 এর ড্যাশ একক, তাই না? আমরা কিন্তু এই অঙ্কগুলো এর আগেও করেছি। তাহলে এই কথাটা দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে 0.2 এর মধ্যে কতগুলো 0.01 রয়েছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? যতগুলো 0.01 রয়েছে আমরা এইখানে লিখে দেব তত একক, ঠিক আছে? সেই সংখ্যাটিকে কিন্তু আমরা এখানে লিখে দেব। আচ্ছা তাহলে এটিকে বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই 0.2কে ভাগ করতে হবে 0.01 দ্বারা। আচ্ছা যদি আমরা একটু আলাদা জায়গাতে এই ভাগটিকে করি, দেখো বন্ধুরা যেহেতু আমাদের 0.2কে ভাগ করতে হবে হচ্ছে 0.01 দ্বারা, যার কারণে কিন্তু আমরা এখানে এইভাবে করে লিখে নিলাম, তাই না? এবারে যদি আমরা ভাগ করি, দেখো আমরা শুরুতে কিন্তু এই সংখ্যাটিকে লিখবো, তাই না? আমরা লিখবো 0.01 এবং আমরা মাঝে লিখবো হচ্ছে 0.2। এখন যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা জানি যে দশমিকের ভাগের ক্ষেত্রে এই যে ভাজক রয়েছে, এই ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিক রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে কিন্তু আমাদের একদম শেষে নিয়ে আসতে হবে। যখন আমরা এই দশমিকটাকে একদম শেষে অর্থাৎ ডান পাশে নিয়ে আসবো তখন কিন্তু এটি হয়ে যাবে একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা কেন হবে? কারণ আমরা যদি সাধারণভাবে যদি আমরা এখানে ধরে লিখি 5, এই 5 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এর মধ্যে কিন্তু কোনো দশমিক নেই, তাই না? এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে আমরা জানি একটি দশমিক থাকে, ঠিক আছে? এই দশমিকটা থাকলেও এটি পূর্ণ সংখ্যা হবে এবং না থাকলেও কিন্তু এটি পূর্ণ সংখ্যাই হবে। অর্থাৎ দশমিক থাকলেও এটির মান 5 এবং দশমিক না থাকলেও কিন্তু এটির মান 5 একই হবে। আবার এই দেখো এই 5-এর সঙ্গে যদি একটি শূন্য থাকে তাহলে হয়ে গেল কি, 5 এবং 0 মিলে হয়ে গেল 50, তাই না? এই 50-এর অর্থই কিন্তু 50 দশমিক, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার শেষেই কিন্তু একটি দশমিক থাকে, ঠিক আছে? আচ্ছা যার কারণে আমরা কি করব, এটিকে যদি আমরা পূর্ণ সংখ্যা বানাতে চাই এই জন্য আমাদের কি করতে হবে, এই দশমিকটাকে একবার ডান পাশে নিয়ে আসতে হবে। এখন এখানে একটি নিয়ম কিন্তু রয়েছে, দেখো এই দশমিকটা যখন একদম ডান পাশে চলে আসবে তখন ও কয়টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে, দেখো তো, একটি ঘর, দুইটি ঘর, দুইটি ঘরকে টপকে কিন্তু ডান পাশে চলে আসবে, তাই না? আচ্ছা তাহলে ও এই 2 ঘরকে টপকে চলে আসলো ডান পাশে। এখন ও যদি ডান পাশে চলে আসে, যেহেতু 2 ঘরকে টপকে ডান পাশে চলে আসলো, যার কারণে এইখানে যে দশমিকটা আছে এই দশমিকও 2 ঘরকে টপকে ডান পাশে চলে আসবে, ঠিক আছে? এই বিষয়টি কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। এই দশমিকটা যত ঘর টপকে ডান পাশে আসবে এই দশমিকটাও কিন্তু ঠিক সেই কয়টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে। আচ্ছা দেখো আমরা দেখতে পাচ্ছি ওর পাশে রয়েছে 1 ঘর, ও যদি এই 2কে টপকায় তাহলে কিন্তু 1 ঘরকে টপকানো হবে, তাই না? এরপরে কিন্তু আরও একটি ঘর দরকার। এখন আমরা কি করবো, এখানে তো আর কিছুই নেই, যদি কিছু না থাকে তখন আমরা এইখানে একটি শূন্য দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে একটি শূন্য দিব। আচ্ছা শূন্য দিলে এখন কিন্তু হয়ে গেল 1 ঘর 2 ঘর। এখানে যদি আমাদের আরও ঘর প্রয়োজন হয় আমরা যে কয়টি ঘর প্রয়োজন সেই কয়টি কিন্তু শূন্য আমরা এখানে চাইলে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা আমাদের যেহেতু মোট 2টি ঘর প্রয়োজন, দেখো 1 ঘর 2 ঘর, এই 2 ঘরকে টপকে ও কিন্তু চলে আসবে এইখানে, তার মানে দশমিক কিন্তু এইখানেও আর থাকবে না। এখন দেখো এখন মজার বিষয় হচ্ছে
এইখানে কিন্তু দশমিকটা একদম ডানে চলে আসলো, আবার এইখানের দশমিকটাও কিন্তু একদম ডানে চলে আসলো। তার মানে এই দুটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, তাই না? ও হয়ে গেল কি 001। তাহলে 001কে কিন্তু আমরা শুধুমাত্র 1 বলতে পারি, কারণ এই আগে যে কয়টি শূন্যই থাকুক তার কিন্তু কোনো দাম থাকে না, তাই না? শুরুর যে শূন্যগুলো থাকে সেগুলো কিন্তু কোনো দাম থাকে না। আচ্ছা, এবং এইখানে পাচ্ছি 0 0 20, তাই না? এই দেখো, এই যে 20 পাচ্ছি, 2 এবং 0 মিলে হয় 20। এই 20-এর আগের শূন্যেরও কিন্তু কোনো দাম থাকে না। তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 1 এবং এইখানে পাচ্ছি 20। এখন 1 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি, কয়বার ভাগ যাবে আমরা জানি? 20 একে 20, তাই না? 20 বার কিন্তু ভাগ করা যাবে, আমরা জানি 20 একে 20। এখন এই 20 থেকে 20কে বিয়োগ করলে কিন্তু আমরা 0 পাবো। তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত? এখানে দাঁড়াচ্ছে কিন্তু 20। আমরা উত্তর পাচ্ছি 20। তাহলে এই 20 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 0.2 এর ভিতরে মোট 0.01 রয়েছে কতটি? 20টি, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আবার বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যেহেতু আমরা ভাগ করে ভাগফল পেয়েছি 20, তার মানে আমরা এই খালি ঘরে লিখব ড্যাশ একক। ড্যাশের জায়গায় কত একক পাবো? আমরা পাবো হচ্ছে 20 একক, তাই না? আমরা লিখে দেবো 20 একক। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে বলা হয়েছে 0.2 ভাগ 5 হলো 0.01 এর ড্যাশ ভাগ ড্যাশ একক। তাহলে এইখানে এই যে দুইটি খালি ঘরে আমরা দেখতে পাচ্ছি, এই দুইটি খালি ঘরে আমরা কি লিখবো? আমরা যেহেতু আগেই পেয়েছি যে 0.2 এর মধ্যে 0.01 রয়েছে 20টি, যার কারণে এই 20কে কিন্তু আমরা লিখে দেবো এইখানে। এরপরে যে ভাগ রয়েছে, ভাগের পরে আমরা কি লিখবো? দেখো, এই সংখ্যাটিকে আমরা ভাগ করেছি কত দ্বারা? 5 দ্বারা, যার কারণে এই 5কে কিন্তু আমরা লিখে দেবো এইখানে 20 ভাগ 5 একক। তাহলে এবারে বলা হয়েছে এভাবে 0.2 ভাগ 5 সমান সমান ড্যাশ। তাহলে এইভাবে করে 0.2কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে উত্তর পাবো কত? এই উত্তরটিকে কিন্তু আমাদের এইখানে লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এবারে আলাদাভাবে আবার এই 0.2কে 5 দ্বারা ভাগ করব। তাহলে চলো এটিকেও একটু আমরা ভাগ করে দেখার চেষ্টা করি। দেখো, আমরা যদি এইখানেই ভাগটিকে করি, আমাদের যেহেতু 5 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 5, এবং আমাদের ভাগ করতে বলা হয়েছে কতকে? 0.2কে। আমরা লিখবো 0.2। এবার যদি ভাগ করি, দেখো আমরা জানি যে দশমিকের আগে যে সংখ্যাটি থাকে সেটিকে কিন্তু আমরা শুরুতে ভাগ করার চেষ্টা করব, তাই না? এটি হচ্ছে নিয়ম। তাহলে দশমিকের আগে রয়েছে 0, 0কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। আচ্ছা, যেহেতু 0কে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব? আমরা এই দশমিকটাকে একদম এই উত্তরের ঘরে নিয়ে আসবো। দশমিকটাকে যখন আমরা উত্তরের ঘরে নিয়ে আসবো, তখন এই শূন্যের সঙ্গে কিন্তু 2 এক হয়ে যাবে, তাই না? একসাথে হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই দুটিকে একসঙ্গে ভাগ করতে পারবো, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এই দশমিকটাকে যদি আমরা উঠিয়ে দিই, এই দশমিকটাকে আমরা নিয়ে আসবো কোথায়? শূন্য, এই যে উত্তরের ঘরে। এবং আমরা জানি দশমিক লিখতে গেলে কিন্তু শুরুতে একটি শূন্য দিয়ে দশমিক লিখলে এটি ভালো হয়, তাই না? আচ্ছা, আমরা তো সরাসরি দশমিক লিখতে পারি না, যার কারণে শূন্য দিয়ে একটি দশমিক আমরা লিখলাম। আচ্ছা, এবারে এই দশমিক যেহেতু এখানে আমরা নিয়ে আসলাম, তাহলে দেখো এখন এই 0 এবং 2 মিলে কিন্তু মোট হয়ে গেল 2, কারণ আগের শূন্যের কোনো দাম থাকে না। এখন এই 2কে কি 5 দ্বারা ভাগ করতে পারবো? এখনও কিন্তু ভাগ করতে পারবো না। তাহলে এবারে কি করা যাবে? এখনও কিন্তু আমাদের টেনশনে পড়ার কিচ্ছু নেই, এটি কিন্তু খুবই সহজ। কেন? দেখো, যখন আমরা এই পাশে একটি দশমিক পাবো, উত্তরে যখন আমরা একটি দশমিক ব্যবহার করব, তখন আমরা এইখানে একটি সংখ্যা দিয়ে মানে এইখানে উত্তরের জায়গাতে একটি শূন্য দিয়ে আমরা এইখানে একটি শূন্য দিতে পারি। এইখানে দুটি শূন্য দিলে আমরা এইখানেও দুটি শূন্য দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের যেহেতু এই দুইকে এবারে বড় বানাতে হবে, তাই না? বড় না বানালে কিন্তু আমরা 5 দ্বারা কোনোভাবে ভাগ করতে পারছি না, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? এইখানে একটি শূন্য দেব, এবং এই শূন্যের পরিবর্তে আমরা এইখানেও একটি শূন্য দেবো, 20-এর পাশেও একটি শূন্য দেবো। এখন যদি আমরা দেখতাম যে এই 20-এর চাইতে ও বড়, তাহলে আমরা কি করতাম? এখানে আরও একটি শূন্য দিয়ে এইখানে আরও একটি শূন্য দিতাম, ঠিক আছে? এইভাবে করে কিন্তু এই সংখ্যাগুলোকে আমরা বড় বানাতে পারি। আচ্ছা, এখন 2 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 20, তাই না? এখন 20কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। আমরা জানি 5 দ্বারা 20কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 4 5-এ 20, 4 5-এ 20। এবার এই 20 থেকে নিচের 20কে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু থাকবে 0, অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি 0.04। আমরা এই ঘরে কিন্তু লিখে দেবো 0.04। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা এই পাশে, অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটি আমাদের দেওয়া ছিল, এটিকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখো এখানে বলা হয়েছে 0.04 ভাগ 8। এখন এটিকে আমরা দ্বিতীয় লাইনে কি লিখলাম? 0.08 হলো 0.01 এর ড্যাশ একক। তাহলে এই 0.04-এর মধ্যে কতগুলো 0.01 রয়েছে এটি কিন্তু আমরা বের করে এইখানে লিখে দিব, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এটিকে বের করার জন্য এই 0.04-কে আমাদের ভাগ করতে হবে 0.01 দ্বারা।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটিকে যদি একটু ভাগ করি, দেখো আমাদের যদিও এই নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমাদের দেখানো হচ্ছে যে 0.04কে যখন আমরা 0.01 দ্বারা ভাগ করেছি তখন আমরা উত্তর পাবো হচ্ছে 40। আচ্ছা, আমরা এটিকে না দেখে আমরা যদি একটু ভাগটাকে করার চেষ্টা করি তাহলে হয়তো তোমাদের জন্য এই ভাগটিকে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলো আমরা এই ভাগটিকে একটু করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু 0.04কে আমাদের ভাগ করতে বলা হয়েছে 0.01 দ্বারা, যার কারণে শুরুতে কিন্তু আমরা এই সংখ্যাটিকে লিখবো, আমরা লিখবো 0.01 এবং আমরা মাঝে রাখবো হচ্ছে এই সংখ্যাটিকে 0.04, তাই না? এবার যদি ভাগ করি, দেখো আমরা জানি ভাগের ক্ষেত্রে কখনোই এই যে ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিক রাখা যায় না, তাই না? যার কারণে আমরা কী করবো, এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবো। এখন দেখো দশমিক যদি ডান পাশে চলে যায় তাহলে কয় সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে? এক সংখ্যা, দুই সংখ্যাকে টপকে যেহেতু ডান পাশে চলে আসলো, যার কারণে এইখানে এই ভাজ্যের ঘরে যে দশমিকটা রয়েছে ও কিন্তু দুই সংখ্যাকে টপকে এই একদম শেষে ডান পাশে চলে আসবে, তাই না? দেখো এক সংখ্যা, দুই সংখ্যাকে টপকে কিন্তু ডান পাশে চলে আসলো। আচ্ছা, তাহলে এইখানে মোট হয়ে গেল কিন্তু 1, 001 মানে কিন্তু আমরা এটিকে বলতে পারি শুধুমাত্র 1। আবার এইখানে মোট হয়ে গেল, এখানে মোট হলো কত? 004। তাহলে এইখানে কিন্তু আমরা এটিকে মোট বলতে পারি হচ্ছে শুধুমাত্র 4। এখন যদি আমরা এই 1 দ্বারা 4কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 4 একে 4, 4 একে 4। এখন এই 4 থেকে 4 বিয়োগ করলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? আমরা শুধুমাত্র কিন্তু 4 পাচ্ছি, তাই না? এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যেহেতু আমরা এই 0.04কে 0.01 দ্বারা ভাগ করে 4 পেয়েছে, যার কারণে আমরা এইখানে লিখবো হচ্ছে 4 একক। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এইখানে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে 0.04 এটিকে যখন আমরা ভাগ করেছি তখন আমরা পেয়েছি 40 একক, তাই না? তাহলে এখানে 40 হলো কীভাবে আর আমাদেরই বা 4 হলো কীভাবে? দেখো আমরা কিন্তু এই সংখ্যাকে ভাগ করেছি 0.01 দ্বারা, তাই না? কিন্তু এইখানে দেখো কী করা হয়েছে, এই 0.04কে প্রথমে 0.040তে পরিণত করা হয়েছে এবং এই যে 0.01 এটিকে পরিণত করা হয়েছে 0.001-এ, তাই না? আচ্ছা, তাহলে আমরা ভাগ করেছি 0.01 দ্বারা, কিন্তু এইখানে ভাগ করা হয়েছে 0.001 দ্বারা, ঠিক আছে? যখন এটি দ্বারা ভাগ করা হবে তখন কিন্তু এই যে 40 পেয়েছি 40ই হবে, কিন্তু আমরা যেহেতু 0.01 দ্বারা ভাগ করেছি যার কারণে আমাদের উত্তর হয়েছে 4। আমরা লিখে দিলাম 4 একক। এবারে দেখো নিচের লাইনে বলা হয়েছে 0.04 ভাগ 8 হলো 0.01-এর। এখন এই যে দুটি খালি ঘরে আমরা দেখতে পাচ্ছি, এর প্রথম খালি ঘরে কী লিখবো? আমরা প্রথম খালি ঘরে এখানে যেহেতু পেয়েছি 4, তাই না? কারণ এটির ভিতরে এই 0.04-এর ভিতরে কতটি 0.01 রয়েছে? 4টি, যার কারণে এই 4কে লিখবো আমরা শুরুতে। এবং এইখানে দেখো এই সংখ্যার সঙ্গে ভাগ করা হয়েছে কাকে? 8কে, যার কারণে 8কে লিখবো আমরা এই খালি ঘরে 4 ভাগ 8 একক। এভাবে 0.04 ভাগ 8 সমান ড্যাশ। তো এইভাবে করে আমরা এটিকে ভাগ করে উত্তরটিকে বের করতে পারি, এটি আমাদের বলা হয়েছে। তাহলে এটিকে যদি আমরা ভাগ করি 0.04কে যদি আমরা এবারে 8 দ্বারা ভাগ করি, দেখো আমরা কিভাবে করে ভাগ করতে পারি। বন্ধুরা, যেহেতু আমাদের 8 দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে আমরা শুরুতে লিখবো 8 এবং মাঝখানে লিখবো 0.04। এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু একটি দশমিক রয়েছে, দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমরা শুরুতেই ভাগ করার চেষ্টা করব, তাই না? কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে 0, অর্থাৎ এই 0কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? যেহেতু ভাগ করতে পারবো না 8 দ্বারা, যার কারণে এই এই দশমিকটাকে আমরা কি করব? এবারে উঠিয়ে দেব। দশমিকটাকে উঠিয়ে দিলে এই পাশে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা কাজ করতে পারবো, কিন্তু দশমিক রাখা অবস্থায় কিন্তু আমরা এই পাশের সংখ্যাগুলোর কাজ মানে এগুলোকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। এখন দশমিক উঠিয়ে দিলে আমরা দশমিকটাকে কোথায় নিয়ে যাব? আমরা কিন্তু নিয়ে যাব এই যে উত্তরের জায়গাটি এইখানে, তাই না? এবং আমরা জানি যে দশমিক লিখতে গেলে কিন্তু আগে একটু শূন্য দিয়ে তারপরে দশমিকটা লিখলে একটু ভালো হয়, তাই না? দেখতে সুন্দর হয়। তাহলে আমরা একটু শূন্য দিয়ে এই দশমিকটাকে এইখানে নিয়ে আসলাম। এখন আমরা ধরে নেব কি যে এইখানে কোনো দশমিক নেই। এবারে যদি এই শূন্যের সঙ্গে যদি আমরা এই শূন্যকে ভাগ করার চেষ্টা করি তাহলে এই দুটিকে, এই শূন্যকে কিন্তু আমরা ভাগ করতে পারবো, এই শূন্যকেও কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? যেহেতু এটিকেও ভাগ করতে পারবো না যার কারণে এই শূন্যকেও আমরা এইখানে নিয়ে আসবো। আচ্ছা, এখানে আমরা নিয়ে আসলাম। এবারে দেখো এরপরে রয়েছে 4। এই 4কে কি আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো? 4কেও কিন্তু 8 দ্বারা ভাগ করতে পারবো না। কারণ হচ্ছে কি, কারণ 4 ছোট। আমরা জানি ভাগ করার ক্ষেত্রে কিন্তু এই মাঝের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? কিন্তু 4 দেখতে পাচ্ছি আমরা ছোট, 8 বড়। এখন ভাগ করতে গেলে একমাত্র আমাদের এই 4টাকে কিন্তু বড় বানাতে হবে। এখন এই 4কে আমরা কীভাবে করে বড় বানাতে পারি?
আমরা জানি যে উত্তরে যদি দশমিক থাকে তখন কিন্তু আমরা এইখানে একটি শূন্য দিয়ে এইখানে একটি শূন্য বসাতে পারি, তাই না? তাহলে এইখানে আমরা একটি শূন্য বসালাম এবং এইখানেও একটি শূন্য বসিয়ে দিলাম। দুই পাশেই কিন্তু আমরা একটি একটি করে শূন্য বসিয়ে দিলাম। এখন যখন শূন্য বসালাম তখন 4 এবং শূন্য মিলে হয়ে গেল 40। এখন কি আমরা 8 দ্বারা 40কে ভাগ করতে পারবো? এখন কিন্তু খুবই সহজেই ভাগ করতে পারবো। দেখো আমরা জানি 5 এ 8 40, তাই না? 8 এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 এ 8 40। আমরা পাচ্ছি কি? দেখো 40 থেকে 40কে বিয়োগ করলে কিন্তু আমরা পাবো এবারে 00, তাই না? তাহলে আমরা এই যে উত্তর পাচ্ছি, উত্তর হচ্ছে 0.005। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এবারে যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা এইখানে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে আমরা লিখে দেব 0.005। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে ভাগ করা। আমরা কিন্তু এখানে অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে একই রকম যে অঙ্কগুলো রয়েছে আমরা যদি সেখান থেকে কিছু কিছু অঙ্ককে ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 6-এর 1 নম্বরে বলা হয়েছে 2/4। তাহলে যেহেতু আমাদের 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যার কারণে 4কে কিন্তু আমরা লিখবো শুরুতে, আমরা লিখবো 4 এবং মাঝখানে কিন্তু রাখবো আমরা এই 2কে, তাই না? এবার যদি আমরা ভাগটিকে সমাধান করি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে মাঝে যেহেতু রয়েছে 2, এই 2 কিন্তু ছোট, কিন্তু 2 যদি ছোট হয় তাহলে কিন্তু 4 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, কারণ এই মাঝের সংখ্যাটিকে কিন্তু ভাগের ক্ষেত্রে বড় হতে হয়, তাই না? এখন আমাদের শুরুতে কাজ হচ্ছে এই 2টাকে আগে বড় বানাতে হবে। এখন আমরা 2কে কিভাবে করে বড় বানাতে পারবো? আমরা কিন্তু এর আগে শিখেছি যে একটি পদ্ধতি রয়েছে, তাই না? সেটি হচ্ছে আমরা যদি এইখানে একটি দশমিক দিই, দশমিক দিয়ে আমরা কিন্তু এই দশমিকের পরিবর্তে এইখানে একটি শূন্য বসাতে পারবো, তাই না? তাহলে আমরা কি করলাম? আমরা শুরুতে একটি শূন্য দিয়ে দশমিক দিলাম। আচ্ছা, আমরা কেন শূন্য দিলাম? কারণ শূন্য দিলে দশমিকটা দেখতে কিন্তু সুন্দর হয়, তাই না? একটি সংখ্যার পরে দশমিক থাকলে এটি দেখতে সুন্দর হয় এবং বুঝতেও সুন্দর হয়। আচ্ছা, এবারে এই জন্য আমরা কি করলাম? শূন্য দিয়ে এখানে একটি দশমিক দিলাম। যেহেতু এখানে দশমিক দিলাম, এই দশমিকের পরিবর্তে আমরা এইখানে একটি শূন্য দিলাম, তাই না? তাহলে দেখো এইখানে 2 এবং শূন্য মিলে কিন্তু হয়ে গেল 20। এখন কিন্তু 4-এর চেয়ে বড় হয়ে গেল। তার মানে আমরা 4 দ্বারা এবারে 20কে ভাগ করতে পারবো। আমরা জানি 4 দ্বারা 20কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 4 5 এ 20। আমরা যদি 4-এর ঘরে নামতে পারি, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 এ 20। যেহেতু 4 5 এ 20 হয় আমরা এখানে লিখে দেবো 5, এবং 4 5 এ যেহেতু 20 হয় আমরা 20কে লিখে দেবো নিচে। এখন 20 থেকে নিচের 20কে বিয়োগ করলে কিন্তু থাকে 0। তার মানে আমাদের কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা উত্তর পাচ্ছি 0.5। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.5। এবার একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 2 নম্বর অঙ্কটি কিন্তু ঠিক একই রকমই, তাই না? 3কে আমাদের ভাগ করতে হবে এবারে 5 দ্বারা। আচ্ছা, আমরা যেহেতু 5 দ্বারা ভাগ করবো, যার কারণে শুরুতে লিখলাম আমরা 5 এবং মাঝখানে রাখবো কিন্তু আমরা 3কে। এবার যদি ভাগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে 3 কিন্তু ছোট, 3কে 5 দ্বারা ভাগ করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করবো? আগে আমরা এই 3টাকে বড় বানাবো। কিভাবে করে বড় বানানো যায়? আমরা শিখেছি যে বড় বানাতে গেলে আগে এই উত্তরের ঘরে এসে একটি দশমিক বসাতে হয়, তাই না? দশমিক দিলে আমরা এইখানে কিন্তু দশমিকের পরিবর্তে একটি শূন্য দিতে পারবো। তাহলে আমরা এখানে কি করব? দশমিক দেবো। দশমিকের আগে একটি শূন্য দিলাম, শূন্য দিয়ে আমরা এখানে একটি দশমিক বসালাম। দেখো এই শূন্যটা দিলেও কিছু হবে না, আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ শূন্য মানে তো শূন্য, এর তো কোনো দাম নেই, তাই না? আচ্ছা, আমরা যদি শুধুমাত্র দশমিক দিই তাও হবে, আবার যদি শূন্য দিয়ে দশমিক দিই তাও হবে। আচ্ছা, আমরা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমরা এখানে একটু শূন্য দিয়ে দশমিক দিলাম। এখন এইখানে যেহেতু দশমিক দিয়েছি, দশমিকের পরিবর্তে কি করব? এইখানে একটি আমরা শূন্য দিব। আচ্ছা, তাহলে 3 এবং শূন্য মিলে কিন্তু এখন অনেক বড় একটি সংখ্যা হয়ে গেল। এখানে হয়ে গেল 30। এই 30কে কিন্তু এখন আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। আমরা যদি 5-এর ঘরে নামতে পারি, 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, তাই না? 5 6 30। আচ্ছা, এখন এই 30 থেকে নিচে 30কে বিয়োগ করলে কিন্তু হয় 0। তার মানে আমরা এখানে পাচ্ছি কত? আমরা এখানে পাচ্ছি 0.6। দেখো একদম শেষে যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝবো যে আমাদের অঙ্কটি করা শেষ হয়েছে, তাই না? এখানে 0 মানে কি? এখানে কিন্তু আর ভাগ করতে কিছু বাকি নেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 0.6। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 0.6। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কগুলো যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো মনোযোগ দিয়ে, এখানে কিন্তু কঠিন কিচ্ছু নেই। এবার আমরা যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 4 নম্বরে বলা হয়েছে 0.4 ভাগ 8। এবার আমাদের এই 0.4কে কিন্তু ভাগ করতে হবে 8 দ্বারা। আমরা যার কারণে শুরুতে লিখবো 8 এবং মাঝখানে আমরা রাখবো হচ্ছে 0.4, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা ভাগ করি,
দেখো আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শূন্য। আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে ভাগ করার চেষ্টা করতে হয়। আচ্ছা এখানে রয়েছে শূন্য, শূন্যকে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? কারণ এটি তো একদমই ছোট। আচ্ছা শূন্যকে যেহেতু ভাগ করতে পারবো না, এই জন্য আমরা কী করব, আমরা এই দশমিকটাকে আগে উঠিয়ে দিব। ঠিক আছে, দশমিকটাকে কোথায় নিয়ে যাব? দশমিকটাকে আমরা উত্তরের ঘরে নিয়ে যাব। আচ্ছা দশমিকটাকে নিতে গেলে কিন্তু আমরা কি করি, আমরা আগে একটি শূন্য লিখি, তাই না? একটি শূন্য দিয়ে আমরা এই দশমিকটাকে এইখানে নিয়ে নিলাম। এবারে দেখো দশমিকটাকে যখন আমরা উঠিয়ে দিলাম তখন কিন্তু এই দুটি সংখ্যা এক হয়ে গেল, একত্র হয়ে গেল, তাই না? কারণ এখানে আর দশমিক নেই। এখন এই দুটি সংখ্যা মিলে হয়ে গেল 0 8। 0 এবং 8 মিলে কিন্তু সেই 8ই হয়। কারণ আমরা জানি আগে যদি কোনো শূন্য থাকে, কোনো সংখ্যার আগে শূন্য থাকলে কিন্তু সেটির কোনো দাম থাকে না, পরে শূন্য থাকলে দাম থাকে, তাই না? যেহেতু এটি আগে রয়েছে যার কারণে ওর কোনো দাম নেই, তার মানে আমরা কিন্তু এটিকে বলতে পারি শুধুমাত্র 8। এখন শুধুমাত্র 4। এখন এই 4কে কি 8 দ্বারা ভাগ করতে পারবো? এখনও কিন্তু ভাগ করতে পারবো না, কারণ এই 4 কিন্তু ছোট, 8-এর চেয়ে অনেক ছোট, তাই না? এবারে আমরা কি করব, যেহেতু 4কে ভাগ করা যাবে না, ওকে আগে আমাদের বড় বানাতে হবে। এখন কিভাবে করে বড় বানাবো? যেহেতু এই পাশে দশমিক দেয়া রয়েছে, এখন আমরা কি করব, দশমিক না দেয়া থাকলে তো আমরা একটি দশমিক দিয়ে এখানে একটি শূন্য বসাতাম, কিন্তু যেহেতু দশমিক দেয়া রয়েছে এখন আমরা কি করব, এখন আমরা এইখানে একটি শূন্য দিয়ে এইখানে একটি শূন্য দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল। দেখো কত সহজ, আমরা এইখানে একটি শূন্য দিয়ে এইখানেও একটি শূন্য দিয়ে দিলাম। আচ্ছা যখন এখানে শূন্য দিলাম এখন হয়ে গেল 4 এবং শূন্য মিলে হয়ে গেল কিন্তু 40, তাই না? এবারে আমরা যদি 8-এর ঘরে নামতে পারি, দেখো 8-এর সাথে কতকে গুণ করলে আমরা 40 পাই? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 24, 4 32, তারপরে হচ্ছে কি 5 8 40। আমরা জানি 5 8 40। আমরা এখানে নিচে লিখে দিলাম 40। এখন এই উপরে 40 থেকে নিচে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে আমরা পাচ্ছি 0, অর্থাৎ আমাদের ভাগ করা শেষ। আমরা উত্তর পাচ্ছি 0.05। আমরা উত্তর দিয়ে লিখব 0.05। দেখো কত সহজ। এবারে আমরা যদি আরও কিছু অঙ্ককে এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 5 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে 0.1 ভাগ 2। যেহেতু আমাদের 0.1কে 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 2 এবং মাঝখানে আমরা লিখবো 0.1। এবার যদি ভাগ করি, দেখো আচ্ছা আমরা এখানে একটু জায়গা রাখবো, কারণ হচ্ছে আমাদের এইখানে কিন্তু অনেক সময় অনেক সংখ্যা লিখতে হয়, তাই না? আমরা এই জন্য এইখানে একটু জায়গা রাখবো। আচ্ছা এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে যেহেতু মাঝখানে একটি দশমিক রয়েছে, আচ্ছা আমরা শুরুতে কি দেখব, আমরা দেখব যে এই দশমিকের আগের সংখ্যাকে আগে ভাগ করা যায় কিনা, অর্থাৎ আলাদাভাবে ভাগ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0, এই শূন্যকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? কারণ শূন্যর চেয়ে কিন্তু 2 বড়। যেহেতু ভাগ করতে পারবো না এই জন্য আমরা কী করবো, দশমিকটাকে আগে উঠিয়ে দেবো। দশমিকটাকে উঠিয়ে দিয়ে এই দুটি সংখ্যাকে আমরা 1 বানিয়ে ফেলবো। তখন আমরা দেখবো যে এই দুটিকে মিলিয়ে একসাথে ভাগ করা যায় কিনা। তাই না? এখন দশমিকটাকে যদি আমরা উঠিয়ে দিয়ে এই উত্তরের জায়গাতে নিয়ে আসি, তাহলে আমরা কি করব, আমরা একটি শূন্য দিয়ে আমরা এইখানে কিন্তু দশমিকটাকে নিয়ে আসবো। আচ্ছা আমরা এখানে যখন দশমিকটাকে নিয়ে আসলাম তখন এই দশমিকটা উঠে গিয়ে এখন হয়ে গেল 0 1। 0 এবং 1 এই দুটি মিলে কিন্তু মোট হয়ে গেল 1। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে সেই সংখ্যার কিন্তু সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাহলে এইখানে কিন্তু সেই 1ই হয়ে গেল, তাই না? আচ্ছা এখন 1কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? এবারেও কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 1 ছোট। আচ্ছা তাহলে এবারে আমাদের কাজ কি? এবারে কাজ হচ্ছে 1কে আমাদের বড় বানাতে হবে। এখন আমরা কিন্তু জানি যে 1কে কীভাবে করে বড় বানাতে হয়, তাই না? কারণ আমরা এর আগে কিন্তু টেকনিক শিখেছি। সেটি হচ্ছে কি, যেহেতু এই পাশে আমাদের দশমিক দেওয়া হয়ে গেছে, তাই না? যার কারণে আমরা এইখানে একটি শূন্য দিয়ে এইখানে একটি শূন্য দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের এই 1টা দেখো এখন কিন্তু বড় হয়ে গেল। 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এখন এই 10কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আমরা 2 দ্বারা 10কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 2 10। আমরা জানি 5 2 10। এখন এই উপরের 10 থেকে নিচের 10কে বিয়োগ করলে কিন্তু আমরা পাই 0, তাই না? আর কিন্তু কিছুই এখানে ভাগ করার মতো নেই। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 0.05। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব, উত্তর দিয়ে লিখবো 0.05। দেখো কত সহজ। একটি অঙ্ক বুঝতে পারলে তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো একই রকম নিয়ম মেনেই করতে পারবে। বন্ধুরা আমরা যদি এবারে 7 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে 0.04 ভাগ 5। যেহেতু 5 দ্বারা ভাগ করতে বলা হয়েছে যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 5 এবং আমরা মাঝখানে লিখবো 0.04। আমরা লিখবো 0.04। আচ্ছা আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে আগে আমাদের ভাগ করার চেষ্টা করতে হয়, তাই না? যে শুধুমাত্র আগের সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0, এই শূন্যকে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না। আচ্ছা যেহেতু ভাগ করতে পারবো না
যার কারণে আমরা কি করব, এবারে এই দশমিকটাকে উঠিয়ে উত্তরের জায়গাতে কিন্তু আমরা নিয়ে আসবো। কারণ হচ্ছে এই দশমিকটাকে যদি আমরা না উঠাই তাহলে কিন্তু এই পাশের সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারবো না, তাই না? আচ্ছা, এবারে দশমিকটাকে যদি এখানে নিয়ে আসে আমাদের কি করতে হবে, শুরুতে একটু শূন্য দিয়ে আমরা এই দশমিকটাকে এখানে লিখে দিলাম। আচ্ছা, এবারে দেখো, এবারে কিন্তু এই সবগুলো সংখ্যা একত্র হয়ে গেল, তাই না? এখন এই শূন্যের সঙ্গে যদি আমরা এই শূন্যটাকে একটু এক করি, দেখো এই শূন্যকে এবং এই শূন্য এই দুটিকে কি আমরা ভাগ করতে পারবো? দেখো আমরা এই শূন্যকেও কিন্তু ভাগ করতে পারবো না, কারণ এই শূন্যও কিন্তু 5-এর চেয়ে ছোট। যেহেতু এই শূন্যকেও ভাগ করা যাবে না, যার কারণে এই শূন্যটাকে আমরা এইখানে নিয়ে আসলাম। আচ্ছা, ওর কাজও শেষ, ওর কাজও শেষ। এবারে বাকি রইল কি 4। এবারে 4কে কি আমরা ভাগ করতে পারবো 5 দিয়ে? আমরা কিন্তু 4কেও ভাগ করতে পারবো না, কারণ এই 4 কিন্তু 5-এর চেয়ে ছোট। এখন ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে, আগে এই 4টাকে কিন্তু 5-এর চেয়ে বড় বানাতে হবে, তাই না? এখন আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমরা জানি যদি এইখানে উত্তরের জায়গায় আমরা একটি দশমিক আগে থেকেই বসাই, তাহলে কিন্তু এই পাশে একটি শূন্য বসিয়ে এখানেও একটি শূন্য আমরা বসাতে পারি। আর যদি দশমিক আমরা আগে থেকে না বসাই, তাহলে কিন্তু একটি দশমিক দিয়ে এই দশমিকের পরিবর্তে এখানে একটি শূন্য আমরা বসাতে পারি, তাই না? যেহেতু আমাদের আগে থেকে দশমিক দেওয়া রয়েছে, যার কারণে আমরা এইখানে একটি শূন্য দিয়ে এইখানেও একটি শূন্য আমরা দিতে পারি। এখন দেখো, এখানে আগে ছিল হচ্ছে শুধুমাত্র 4, এখন এই 4-এর সঙ্গে শূন্য যোগ হয়ে মোট কিন্তু হয়ে গেল 40। তার মানে এখন কিন্তু আমরা 40কে 5 দ্বারা ভাগ করতে পারবো। এখন আমরা কিভাবে করে ভাগ করবো? আমরা যদি 5-এর ঘরের নামটা পড়ি, আমরা যদি 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 36, 5 7 35, 5 8 40। আমরা যদি 5 8 40, তাই না? আমরা এখানে লিখে দেবো 8, এবং 5 8 যেহেতু 40 হয়, আমরা এখানে লিখে দেবো 40। এবারে উপরে 40 থেকে নিচে 40কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকবে না, মানে শূন্য। তার মানে আমরা এই পাশে যে সংখ্যাটি পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা পাচ্ছি 0.008। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.008। এটি হচ্ছে কি আমাদের উত্তর। বন্ধুরা, এইভাবে করে কিন্তু তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে এই 6 নম্বরের বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়ম মেনেই সমাধান করবে। যদি তোমরা সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলে সেটিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেগুলোকেও সমাধান করে দেখানোর জন্য। আশা করি আজকের প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুবই সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।